আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের প্র্যাকটিসের ধারাবাহিক ক্লাস অর্থাৎ মেকিং ডাব্লিউএস কোশ্চেনের প্র্যাকটিসের ধারাবাহিক ক্লাস 8 নাম্বার নিয়ে। আজকে আমরা এক এক করে 8 নাম্বার ক্লাসে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে হাজির হয়ে আছে। আজকে ক্লাস আমরা 5টি বাক্য আলোচনা করব। এই বাক্যগুলো আমরা পূর্বের ক্লাস আলোচনা করছি, আজকে আবার আলোচনা করছি যেন বারবার চর্চা হয়। তাহলে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি, এখানে এ নাম্বার দেখতে পাচ্ছি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। যেহেতু কোন একটা দেশের নামের পূর্বে বা অবজেক্টে বা কোন একটা দেশের নামের পূর্বে যদি আন্ডারলাইন থাকে বা নিচ আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে হোয়াট দেয়া, কি জানতে চাওয়ার জন্য, না আমাদের দেশের নাম কি, এটা জানার জন্য প্রথমত আমরা কি দিব, হোয়াট দ্বারা প্রশ্ন করব। তারপর এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এইটুকু এটা পুরোটাই কি সাবজেক্ট। এর পরে যেহেতু সাবজেক্ট, এর উপরে যে ভার্ব আছে এই ভার্বটি আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর দ্য নেম অফ আওয়ার কান্ট্রি পুরো বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে, মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি হচ্ছে। কেন? যে আমাদের প্রথমত ডাব্লিউএস করতে হয়, হ্যাঁ, তারপরে আমাদের কি করতে হয়, এ বি ভার্ব বসাতে হয়, তারপর সাবজেক্ট বসাতে হয়, তারপর এম বি মানে মেইন ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্নিত হবে। এই হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। যার কারণে আমরা কি কি করলাম, হোয়াট দিলাম, তারপরে এবি বাড়া দিলাম, তারপর সাবজেক্ট দিলাম, বাকিটা যা যা আছে বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তারপরে আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারে বলছে দে কেম টু পুট আউট দ্য ফায়ার, তারা আগুন নিবানোর জন্য এসেছিল। এটা হচ্ছে বি টু। বি টু হলে কি হয়, ডিড হয়। আমরা এই বি নাম্বারটা প্রথমত কেন এসেছিল কারণ জানতে চেয়েছে, এই জন্য আমরা হোয়াই দিলাম। তারপরে এটা যেহেতু বি টু আমরা ডিড দিলাম। তারপরে এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা বসালাম, সেখানে হি দিয়েছে, আপনি চাইলে এখানে দে দিতে পারেন, দে দিতে পারেন, ঠিক আছে। দে কেম, দে কাম, অর্থাৎ বলছে হোয়াই ডিড দে কাম, তারা কেন এসেছিল, ঠিক আছে। তাহলে বলছে ফুট আউট দ্য ফায়ার। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে বলেছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী ইসলাম আমাদের জাতীয় কবি। সেক্ষেত্রে আমাকে যেহেতু ব্যক্তির নামের নিচে আন্ডারলাইন থাকলে আমাকে হু দ্বারা প্রশ্ন করতে হয়। কিন্তু প্রথমত আমরা হু দিব, তারপর এখানে যেটা ইচ আছে এই ইচটা বসাবো, তারপর আওয়ার ন্যাশনাল পোয়েট যা আছে তা বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। অর্থাৎ আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে গেল। এরপরে আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি নাহিদ নিডস বলেছে, সাবজেক্টের পরে ভার্বের সাথে এস যোগ হয়েছে এবং টাকার নিচে আন্ডারলাইন আছে। বিশেষ করে কত পরিমাণ, কি, কতগুলো ইত্যাদি জানার জন্য আমাদের হাউ মেনি বা হাউ মাছ দিয়ে করা হয়। হাউ মাছ কখন হয় বা হাউ মেনি কখন হয়? হাউ মেনি হয় যদি নাউনটি কাউন্টেবল হয়, আর যদি হাউ মাছ হয় নাউনটি যদি আনকাউন্টেবল হয়। যদি গণনা করা যায় তখন হাউ মেনি হবে, আর যদি গণনা করা না যায় হাউ মাছ হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাহিদ নিডস 500 টাকা। হ্যাঁ, কত টাকা তার প্রয়োজন, তাহলে হাউ মাছ মানে এই যে হাউ মাছ মানে। তারপর যেহেতু ভার্বের সাথে এস যোগ আছে আমরা ডাজ করব। তারপর এখানে নাহিদ আছে আমরা নাহিদকে বসাবো। তারপর যেহেতু নিডস এর পরিবর্তে আমরা ডাজ বসিয়েছি, তাহলে এখন নিডটা এই পাশে বসে যাবে। তারপর আমরা কি করব, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। এরপরে সর্বশেষ যে ই নাম্বার আছে, ই নাম্বারটা আমরা একবার দেখে নিই। বাংলাদেশ বিখে, বাংলাদেশ হয়েছিল বা বাংলাদেশ বিকাম বলেছে, বাংলাদেশ হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এটা মূলত বিকাম না হয়ে বিকেম হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা কেম হবে, বিকেম। কেন? যে 1971 সালে, এটা কিন্তু আজকে না, অনেক আগে, যার কারণে এটা পাস্ট টেন্সে হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে বাংলাদেশ বিকাম হবে না, বাংলাদেশ বিকেম হবে, ঠিক আছে। এটা কিন্তু একটু সমস্যা হয়েছে, এটা এ হবে, এ এ হবে। তো সেক্ষেত্রে যেহেতু একটা সময়ের নিচে আন্ডারলাইন করেছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হয়া দিতে হবে। তারপরে এই যেটা যেহেতু বিকেম আছে সেই জন্য ডিড দিতে হবে। তারপর সাবজেক্ট বসাতে হবে বাংলাদেশ। তারপর এইটা যেহেতু বিকেম এর পরিবর্তে আমরা ডিড বসালাম, তাহলে এই বিকেমটা এখন বিকাম হয়ে যাবে।
বাকিটা বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক দিলেই আমাদের মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তো আজকে এখানে শেষ করছি। আমরা এখন ধারাবাহিক 8 নম্বর ক্লাস পর্যন্ত সম্পন্ন করলাম। পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে। তো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।